হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি একটা সেমি ব্রাইডাল ওয়ার্ক নিয়ে। আর তোমরা আমার হাতে যেই মেহেদি কোনটা দেখতে পাচ্ছ, এটি আমার কাছে সম্পূর্ণ একটা অপরিচিত মেহেদি। আমি আগে কখনো এটা দেখি নাই। তো ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলাম যে তুমি এটা কোথায় পেয়েছো। সে বলল যে তাকে নাকি তার ফ্রেন্ড গিফট করছে। তো তোমরা আগে কে কে এই কোনটা দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মেহেদিটা ওভারঅল অনেক ভালো ছিল, কিন্তু এটার কোনটাতে একটু প্রবলেম ছিল যার কারণে মেহেদি বের হচ্ছিল না। মেহেদি দিতে অনেক কষ্ট হচ্ছিল। আর রিকন করার মতো কোনো ব্যবস্থা না থাকায় আমাকে এটা দিয়েই করতে হয়। ক্লায়েন্টের বাসায় যাওয়া হয়েছিল দুপুরের একটু পরে। আর সেই সময়টা ও বলতেছিল যে এই সময় ছাদে যেয়ে মেহেদি দিলে ভালো হবে, তুমি লাইটও ভালো পাবা। আর ওদের ছাদের চারপাশে অনেক গাছ থাকায় ছাদটা অনেক ছায়া ছিল, আর খুব সুন্দর বাতাসও ছিল। আর চারপাশে কি সুন্দর পাখি ডাকতেছিল আর কাঠবিড়ালি ডাকতেছিল, একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল। আমার তো খুবই ভালো লাগতেছিল। আর তোমরা জানো কি না জানি না, আমার কাঠবিড়ালি অনেক পছন্দের একটা প্রাণী। আমি ছোট থেকে অনেকগুলোই কাঠবিড়ালি বাসায় নিয়ে এসে পোষার চেষ্টা করছি, কিন্তু হয় নাই। তারা কিছুদিন পর পর মারা গেছে। আর এই জন্য আমি খুবই আপসেট হয়ে যাই, আর আমি খুব কান্নাকাটি করি। যার ফলে মামুনি আর আমাকে কোনো কিছু পুষতে দেয় না। একটা বিড়াল হোক বা কোনো পেটই আমাকে বাসায় নিয়ে যেতে দেয় না। তো আমি ওকে সেই গল্পটাই করতেছিলাম। তারপরে ও আমাকে বললো যে ও চেষ্টা করবে, যদি ও কখনো কাঠবিড়ালি ধরতে পারে তাহলে আমাকে দিবে। তো ও নাকি ভয় পায় কাঠবিড়ালি ধরতে, ওকে যদি কামড় দিয়ে দেয়। তো আমি বললাম যে হ্যাঁ, কাঠবিড়ালি কামড় দেয়, বাট অত জোরে লাগে না। যাই হোক, ওকে ইমপ্রেস করার চেষ্টা করতেছিলাম যেন ও আমাকে একটা কাঠবিড়ালি ধরে দেয়। তো এই বলতে বলতে আমরা মেহেদি দেওয়া শুরু করে দিছিলাম। আর মেহেদিটা ভালোই ছিল, কিছুটা অর্গ্যানিকের মতো ছিল। আর নর্মাল কাভেরি বা প্রেম দুলহান এগুলো মেহেদির থেকে অনেক ভালো ছিল, কারণ ওগুলা কেমন ধীরে ধীরেই শুকায় যায় আর ঝরে ঝরে পড়ে যায়। বাট এই মেহেদিটা একদম ঝরে পড়ে যাচ্ছিল না, অর্গ্যানিক মেহেদির মতোই হাতের সাথে লেগে থাকতেছিল। আমার কাছে মেহেদিটা অনেক ভালো লাগে, এবং আমি ওকে বলি তাহলে আমাকেও কয়েকটাই মেহেদি তুমি তোমার বান্ধবী থেকে আনিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আমি তাকে পেমেন্ট করে দিব। তো ও তখনই ওর বান্ধবীকে কল দেয় এবং বলে যে মেহেদি আছে কি না। তো তার বান্ধবী বলে যে হ্যাঁ, কয়েকটা আছে, তো আমাকে সেই মেহেদিগুলো দিবে। তো মেহেদির কালার রিভিউ কেমন হয় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এই ডিজাইনটা দেখেছিলাম রিমি আপুর পেজে, জাবিন তাসনিম রিমি আপু। আপুর সবগুলো ডিজাইনই মাশাল্লাহ অনেক সুন্দর হয়, এবং সবগুলো ডিজাইন দেখলেই মনে হয় যে রিক্রিয়েট করি। জানি পুরোপুরি করতে পারবো না, আপুর মতো সেম সেম করতে পারবো না, কিন্তু কাছাকাছি কিছু একটা হাতে নিয়ে আসতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমার ক্লায়েন্টের কাছে কাজটা অনেক পছন্দ হয়েছিল, এবং সে তার দুই হাতেই সেম সেম ডিজাইন নিয়েছিল। আর আমি চেষ্টা করি একদম আমার 100% দিয়ে ভালো পারফেক্ট মতো ডিজাইন করার জন্য। জানি একটা পারফেক্ট আর্টিস্ট হওয়ার জন্য আমাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে এবং আরও বেশি শ্রম দিতে হবে এটার উপরে। তো এই দেখো, এইটা হচ্ছে আমার করা ডিজাইনের ফাইনাল লুক ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর হ্যাঁ, তোমরা যে যে নিতে চাও অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবে অথবা কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ।